একটা বিষয় আসলে কিছুতেই মাথায় ঢোকে না যে নির্বাচনে জিতলেই কেন মানুষকে মানুষ মনে করবে, বা নির্বাচনে না জিতলে বা নির্বাচন না হলে কেন মানুষকে মানুষ মনে হয় না। আলী নেওয়াজ, আপনাকে বলছি, আপনি মন্তব্য করেছেন যে বিএনপি নির্বাচনে জিতলে মানুষের নিরাপত্তা দেবে। এখন কেন দিচ্ছেন না? এখন কেন নিজের দলের মানুষটিকেও ছাড়ছেন না যে পাথর দিয়ে আপনাদের দলের সমর্থনকারী দুই গ্রুপ একজন আরেকজনকে পাথর দিয়ে থ্যাতলায় মাথা ফাটাই দিচ্ছে? আপনারা কি আইনি লড়াই লড়ছেন? আপনারা কি শাস্তির ব্যবস্থা করেছেন? দাঁড়িয়েছেন কি সেই পরিবারের পাশে? কেন কেন এই পাথর দিয়ে থ্যাতলানো লাগলো? আপনারা কোথায় ছিলেন? নাকি এরকম যে এত বড় রাজনৈতিক দল যেহেতু আসলে সবার খোঁজ খবর রাখা সম্ভব না, সেটাই যদি হয় তাহলে 17 কোটি মানুষ তো আরো অনেক বড় একটি রাজনৈতিক দল, তাদেরকে দেখাশোনা কিভাবে করবেন? তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবেন? কিভাবে দিবেন? নিজের দলের মানুষের নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন, 17 কোটি মানুষের নিরাপত্তা দেবেন সেটা জনগণ কিভাবে আশা করবে? কোন কারণে আশা করবে? গেল। তারপরে হচ্ছে আপনারা হচ্ছেন এমন একটি রাজনৈতিক দল যে আপনাদের বিপক্ষে কেউ কিছু লিখতেই পারে না, বলতেই পারে না। এটা কিভাবে সম্ভব? ভাই, আপনারা পাত্তা না দেন তাহলেই তো হয়, বলুক না, যে যার ইচ্ছা মতন বলুক। আপনারা যদি বিশ্বাস করেন যে আপনারা একেবারে খাঁটি পিওর তুলসী পাতার মতন কোনো রাজনৈতিক দল, দেন যে যা কিছু বলুক, যে যা কিছু ভিডিও বানাক, যে যা কিছু প্রকাশ করুক তার মতামত। আপনাদের সমস্যা কোথায়? এখন কেউ যদি বলে যে আপনারা চাঁদাবাজি করছেন, সেটা নিয়ে যদি কোনো কিছুতে প্রকাশ করে, মন্তব্য করে, এর মানে কি তাকে দিনে দুপুরে মানে চাকু দিয়ে কুপায় 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 ছুরিকাঘাতে তাকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, এই আদর্শে বিশ্বাসী, এই নীতিতে বিশ্বাস করেন আপনারা? তাহলে কিভাবে হবে ভাই? কিভাবে হবে? কিভাবে আপনি নিরাপত্তা দিবেন? 17 কোটি মানুষ আপনাদের পক্ষে কথা বলবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। আরে ভাই, এক বাড়িতে যদি 5 ভাই থাকে একসাথে, তখনই তো কেউ মানে সবাই যে সবার পক্ষে কথা বলে সেটাই সম্ভব হয় না। এক বাপের এক মায়ের জন্ম এরা, তারপরে সবার মতের সাথে সবার মত মেলে না। তা 17 কোটি মানুষের মতামত আপনাদের পক্ষেই থাকবে, পক্ষেই থাকবে, পক্ষেই বলবে। আপনারা মনে করেন কি করে? আশা করেন কি করে? এর মানে যারাই আপনাদের মতের বিরুদ্ধে দাঁড়াবে, মতের বিপক্ষে কথা বলবে, তাদেরকে এরকম ছুরিকাঘাতে দিনে দুপুরে মেরে ফেলবেন? হ্যাঁ, এই আপনাদের আদর্শ, এই আপনাদের নীতি? এটি নিয়ে আপনারা 17 কোটি মানুষের দায়িত্ব নিতে চান? কিভাবে বা কোন মুখে আপনারা বলেন যে জনগণের নিরাপত্তা দিবেন নির্বাচনে জিতলে? এখনই তো নিরাপত্তা দিতে পারছেন না, জিতলে তো আপনাদেরকে পাওয়াই যাবে না। আপনারা নির্বাচনে এখনো কিছুই হয় নাই, নির্বাচনের এখনো কোনো নির্বাচিত কোনো রাজনৈতিক দলই হতে পারেনি। মানে বাংলাদেশে যেই সোনার গদি, সেই গদিতেই এখনো বসতে পারেননি। তাতে এই 1 বছরে যা যা দেখিয়ে ফেলেছেন, দখল থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। গরিব মানুষের গরুটি পর্যন্ত আপনারা ছাড় দেননি, গরু পর্যন্ত চুরি করে নিয়ে আসছেন। গরিব মানুষের মাথার উপর ছাদ, সেটি পর্যন্ত আপনারা ভাঙচুর করে ফেলেছেন। এটা নাকি শেখ হাসিনার বাপের দেওয়া ছিল, ব্যাপারটা তো সেটা ছিল না। শেখ হাসিনার সরকার ছিলেন মানে সরকারি টাকায়, মানে জনগণের টাকায় এই গরিবদের মাথার উপর ছাদ দেওয়া হয়েছিল। ছাদটিও কেড়ে নিয়েছেন। হ্যাঁ, কেউ যদি বলে আমি ক্ষুধার্ত, তাকে ছুরি দিয়ে গুতা দিয়ে মাইরা ফেলছেন। গরিবদের ঘর পুড়িয়ে দিয়েছেন। কি পরিমাণ, মানে আপনার কাছে কি আসলে কোনো হিসাব আছে যে এই 1 বছরে ঠিক কি পরিমাণ সাধারণ জনগণকে আপনারা অত্যাচার করেছেন? বাকি যেই মানে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে মিলে মিশে, মানে আপনাদের আদর্শের সাথে যাদের শিকিয়ানা মেলে, তাদের সাথে মিলে মিশে কি পরিমাণ অত্যাচার করেছেন, কি পরিমাণ হত্যা করেছেন, কি পরিমাণ লুট করেছেন? আছে কোনো ধারণা? যদি ধারণা না থাকে একটু ধারণাটা নিয়ে নেবেন ভাই। এখন হচ্ছে এমন একটা সময়, সোশ্যাল মিডিয়ার যুগ, তো সবাই কথা বলতে পারে, সবাই আপনাদের এইগুলো তুলে ধরবে। হ্যাঁ, তখন কিন্তু মান সম্মান রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। তাই আগে থেকে মন্তব্য করার আগে নিজেদের মান সম্মানটা চিন্তা করবেন, নিজেদেরকে আগে শোধরাবেন, তারপরে এসে কোনো মন্তব্য করবেন। আপনি যেমন মন্তব্য করার স্বাধীনতা রাখেন, 17 কোটি মানুষও মন্তব্য করার স্বাধীনতা রাখে। আপনি যেমন আপনার দলের পক্ষে একেবারে যা ইচ্ছা তাই হয়ে যাক, তারপরও দলের পক্ষে কথা বলার জন্য একেবারে ওয়াদাবদ্ধ,
17 কোটি মানুষও তাদের নিজের মতামত, নিজের বাক স্বাধীনতা, নিজের পছন্দ অপছন্দের পক্ষে বিপক্ষে কথা বলতে ওয়াদাবদ্ধ। পারেই কিন্তু তারা, তাই নয় কি? নাকি বাক স্বাধীনতার জন্য কি জিভ কেটে ফেলবেন? হ্যাঁ, হত্যা করবেন, লুট করবেন, ধর্ষণ, বাড়িঘর ভেঙে দিবেন, পুড়িয়ে দিবেন, গুড়িয়ে দিবেন, লুট মানে চুরি করবেন, ডাকাতি করবেন। এগুলো থেকে বেরিয়ে আসেন, এগুলো থেকে বেরিয়ে আসেন। কারণ নির্বাচনে যদি আপনারা জিতেও যান, জনগণ কিন্তু এখন থেকে আর এক তিল পরিমাণ আপনাদের ছাড় দিবে না। আর জনগণের যদি সাহায্য সহযোগিতা চান আপনারা, তাহলে অবশ্যই জনগণকে নিয়ে চিন্তা করতে হবে, তাদের পক্ষে নিয়েও চিন্তা করতে হবে, তাদের বিপক্ষে নিয়েও চিন্তা করতে হবে। কারণ মতামত সবার একরকম হবে না। প্রতিটা মানুষ আমরা আলাদা, এইটা আগে প্রথমে আপনাদের মাথায় ঢুকাতে হবে। যদি মনে করেন কেউ আপনাদের বিপক্ষে কথা বলছে, কেউ আপনারা তুলসী পাতা হওয়া সত্ত্বেও আপনাদের বিপক্ষে দাঁড়াচ্ছে, ইগনোর করেন, পাত্তা দিয়েন না, দেখেন না, সবকিছু দেখার দরকার নাই। এর মানে এই না আপনারা মানুষ হত্যা করে ফেলবেন এরকম দিনে দুপুরে। মানুষের প্রাণ ভাই, এটা একটা মানে জীবন, মানুষের জীবন আপনি নিয়ে নেবেন হত্যা করে, এটা কিভাবে সম্ভব? এই আইন, এই দায়িত্ব তো আপনাদের রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। হয়েছে কি? তার উপরে প্রথম হচ্ছে আপনাদের রাজনৈতিক দলের যেই সাধারণ কর্মীরা আছে, তৃণমূলের কর্মী, তাদেরকে নিরাপত্তা দেওয়া শেখেন।